তো আলহামদুলিল্লাহ সিকেডি যে একদম সম্পূর্ণ আরোগ্য হয় হোমিওপ্যাথিতে, এটাই একটা বড় উদাহরণ আর কি। তো বাবাজি, আপনার কি কি সমস্যা ছিল আর কি কি উপকার পেয়েছেন আপনি? আমি তো মোটামুটি যে অবস্থা হয়েছিল আমার, তাতে তো মোটামুটি বড় বিদায় আদায়ের মতো অবস্থা হয়। জি, একটু মুখের কাছে নিয়ে নিতে। জি, একদম বিদায় হওয়ার মতো, হ্যাঁ বিদায় হওয়ার মতো। সবাই আত্মস্বজন তো সবাই এসে আমাকে দেখাশোনা করে বিদায় আদায় তো পড়ায় নিয়ে গেল, দিয়ে গেল। এই পরিস্থিতি হয়েছিল যে আমি ঢাকা জিকেজি হাসপাতালে যা পরীক্ষা নিরীক্ষা করে ওখান থেকে ওষুধ পানি খাই আরো মোটামুটি বেশি হয়ে গেলাম। মানে ওই অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার পরে আরো বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। তো আমরা যে বাবাকে দেখতে পাচ্ছি, এই বাবা আমাদের কাছে আজ থেকে প্রায় 4 বছর আগে উনি ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। তখন উনার ব্লাডে ইউরিন ছিল, যেটাকে হেমাচুরিয়া বলতেছি, অ্যালবুমিনুরিয়া ছিল, নেফ্রাইটিস ছিল, ইনফ্লামেশন অব দ্য কিডনি। তারপরে তার পুরো শরীর ফুলে গিয়েছিল, পানি ধরেছিল আর কি, এবং ইউরিন রিটেনশন হইতো। নিরুপায় হয়ে পরামর্শের মাধ্যমে আপনি কাছে নিয়ে আসলাম। জি জি, আইসা এন থেকে ইনশাল্লাহ আপনার ওষুধটা আমি খাইয়া আল্লাহ রহম করলো। এখন পর্যন্ত আপনি ভালো আছেন? হ্যাঁ না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। যত্রতত্র ওষুধ কিনে খাওয়া, পানি কম খাওয়া, আনহেলদি ফুড হ্যাবিট খাওয়া, তারপরে হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত প্রেশার এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকেই মূলত আসলে কিডনি ডিজিজগুলোর উৎপত্তি, এবং এগুলার ইন্ডিং পরিণতি কিন্তু খুবই খারাপ। যা আপনারা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন, এবং যত্রতত্র ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া দয়া করে আপনারা বন্ধ করুন। এবং এই বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বাকি জীবনটা এভাবেই সুস্থ স্বাচ্ছন্দ্যময় করে রাখে। এবং আমরাও দোয়া চাই, এবং হোমিওপ্যাথির উপরে আস্থা রাখুন, এবং যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনার পছন্দ হোক হোমিওপ্যাথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার এস.এম. শাকিল হোসেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব সচেতনতামূলক একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার পাশে যে বাবাকে দেখতে পাচ্ছেন, উনি সিকেডিতে আক্রান্ত ছিল। সিকেডি মানে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা একটা আতঙ্কের নাম। তো এই ক্রনিক কিডনি ডিজিজের কিন্তু ভালো কোনো চিকিৎসা কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। অর্থাৎ যে চিকিৎসাগুলো আমাদের কাছে আছে এই মডার্ন সায়েন্সে, বিশেষ করে মডার্ন প্যাথিতে যে চিকিৎসা ব্যবস্থাটা আছে, এটা কিন্তু একরকম ঠেকে রাখার মতো একটা অবস্থা। অর্থাৎ সাময়িক আপনাকে হয়তো ডায়ালিসিস দিয়ে শুরু করা হবে, একটা সময় কিন্তু ডায়ালিসিস করতে করতে পেশেন্ট আনএবল হয়ে যাবে, তখন কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্ট ছাড়া কিন্তু উপায় থাকে না। এবং আমরা আমাদের দীর্ঘ চিকিৎসা জীবনের অভিজ্ঞতাতে দেখেছি যে সিকেডি রোগীর শেষ পরিণতি কিন্তু খুবই খারাপ হয়ে থাকে। তো আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কিভাবে সিকেডি থেকে সাবধানে থাকবেন। তো সিকেডি রোগটা খুবই এখন বাংলাদেশে কমন দেখা যাচ্ছে। এর পিছনে আমরা কয়েকটা কারণ দায়ী বলে মনে করছি। 1 নাম্বার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ ফার্মেসিগুলা থেকে যত্রতত্র অযাথভাবে সে ওষুধ কিনে খায়, বিশেষ করে ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, বা বিভিন্ন রকম ক্ষতিকারক স্টেরয়েড মেডিসিন। এই ধরনের গ্রামগঞ্জের ফার্মেসিগুলা থেকে তারা বিভিন্নভাবে মানে ওষুধ কিনে খাচ্ছে প্রচুর পরিমাণে, যে ওষুধগুলা তারা ডোজ মেনটেন করছে না, বা কোন রোগের জন্য কোন রোগীর জন্য কোন ওষুধগুলা প্রযোজ্য এটা তো আসলে ফার্মাসিস্ট বুঝে না। তো এই জন্য এটা একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষেরই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের কারণে লাস্ট জীবনে বা কিছুদিন পরে তার সিকেডি ডেভেলপ করে। তো আমাদের অধিকাংশ বাংলাদেশের মানুষ, গবেষণায় দেখা গেছে যে প্রায় 57% মানুষ কিন্তু জানে না যে তার উচ্চ রক্তচাপ আছে। তো এটা একটা বড় ফ্যাক্টর। আর একটা সমস্যা হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দেখা যাচ্ছে যে এই 12, এই 16, এই 20 বা রোগী কিন্তু স্বাস্থ্য সম্পর্কে অসচেতন। তো মূলত যত্রতত্র ওষুধ কিনে খাওয়া, পানি কম খাওয়া, আনহেলদি ফুড হ্যাবিট খাওয়া, তারপরে হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত প্রেশার এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকেই মূলত আসলে কিডনি ডিজিজগুলোর উৎপত্তি, এবং এগুলার ইন্ডিং পরিণতি কিন্তু খুবই খারাপ। তো আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি যে এই কিডনি ডিজিজে বা ক্রনিক সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে। তো আমরা যে বাবাকে দেখতে পাচ্ছি, এই বাবা আমাদের কাছে আজ থেকে প্রায় 4 বছর আগে উনি ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। তখন উনার
ব্লাডে ইউরিন ছিল, যেটাকে হেমাচুরিয়া বলতেছি, অ্যালবুমিনুরিয়া ছিল, নেফ্রাইটিস ছিল, ইনফ্লামেশন অব দ্য কিডনি, তারপরে তার পুরো শরীর ফুলে গিয়েছিল, পানি ধরেছিল আর কি, এবং ইউরিন রিটেনশন হইতো। এগুলাই তো ছিল বাবা, তাই না? জি জি। তো পরবর্তীতে উনি দীর্ঘ 8 থেকে 9 মাস হোমিওপ্যাথিক চিকিৎসা করেন এবং তারপরে উনি একদম সুস্থ হয়ে যান। পরবর্তীতে উনি কিছুদিন ফলো আপ করিয়েছেন। আসলে এই রোগীগুলাকে যতদিন সে বেঁচে থাকবে, এই রোগটা কিউর হওয়ার পরেও সে যতদিন বেঁচে থাকবে, তাকে ততদিন পর্যন্তই 6 মাস 8 মাস বা 1 বছর পর পর ওই চিকিৎসকের কাছে যে তাকে চিকিৎসার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে তার এই ডিজিজটার কি কন্ডিশন। তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি 6 মাস পর পর এসে আমার কাছে নিয়মিত ফলো আপ করবেন, কিন্তু আসলে মানুষ ব্যস্ত থাকে বা যখন মানুষ ভালো থাকে তখন আসলে সে আর আসতে চায় না ডাক্তারের কাছে, এটাও একটা কারণ হতে পারে। তো উনি আবার এসেছেন আমাদের কাছে, আবার উনি ফলো আপ করার জন্য। তো আলহামদুলিল্লাহ, সিকেডি যে একদম সম্পূর্ণ আরোগ্য হয় হোমিওপ্যাথিতে, এটাই একটা বড় উদাহরণ আর কি। তো বাবাজি, আপনার কি কি সমস্যা ছিল আর কি কি উপকার পেয়েছেন আপনি? আমি তো মোটামুটি যে অবস্থা হয়েছিল আমার, তাতে তো মোটামুটি বড় বিদায়দের মতো অবস্থা হয়। জি জি, একটু মুখের কাছে নিয়ে এনেছো। জি জি, একদম হৃদয় হওয়ার মতো অবস্থা। হ্যাঁ, বিদায় হওয়ার মতো, সবাই আত্মস্বজন তো সবাই এসে আমাকে দেখাশোনা করে বিদায় দায়িত্ব পাড়ায় নিয়ে গেল, দিয়ে গেল। এই পরিস্থিতি হয়েছি তো যে আমি ঢাকা জিকেজি হাসপাতালে যা পরীক্ষা নিরীক্ষা করে ওখান থেকে ওষুধ পরীক্ষা আইডিয়া আরো মোটামুটি বেশি হয়ে গেলাম। মানে ওই অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার পরে আরো বেশি খারাপ অবস্থা হয়ে অবস্থা হয়ে গেল। জি। তারপরে নিরুপায় হয়ে পরামর্শের মাধ্যমে আপনার কাছে আমি আসলাম। জি জি, আইসা এন থেকে ইনশাল্লাহ আপনার ওষুধ পানি খাইয়া আল্লাহ রহম করলো। মোটামুটি তো এতদিন পরা ভালোই ছিল আমার। এখন পর্যন্ত আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আপনার সুস্থ জীবন কামনা করি। এবং আমি এই কথাটাই সর্বশেষ বলতে চাই যে কিডনি রোগের জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা আছে। আপনাদের যে কোনো কিডনি ডিজিজ যদি প্রাথমিক অবস্থাতে থাকে, এটা একদম সম্পূর্ণ কিওর করা যাবে, কিন্তু মডারেট লেভেল হইলে এটা সময় লাগবে এবং সিভিয়ার কন্ডিশনে গেলে এটাকে আরোগ্য দেওয়া কঠিন। তবে এটাকে আপনার অনেক ক্ষেত্রে এটাকে আমরা পেলিয়েশন করে রাখতে পারি। তো আমি এই কথাটাই বলবো যে আপনারা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন, এবং যত্রতত্র ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া দয়া করে আপনারা বন্ধ করুন। এবং এই বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বাকি জীবনটা এভাবেই সুস্থ স্বাচ্ছন্দ্যময় করে রাখে। এবং আমরাও দোয়া চাই। এবং হোমিওপ্যাথির উপরে আস্থা রাখুন, এবং যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনার পছন্দ হোক হোমিওপ্যাথি। এই প্রত্যাশায় সবার সুস্থ জীবন কামনা করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।